ও সিন্ধু সভ্যতা পড়ে ফেলেছো? তাহলে এই 5টি প্রশ্নের উত্তর চটপট দিয়ে ফেলো। 1. সিন্ধু সভ্যতা উপত্যকা বা সিন্ধু উপত্যকা সভ্যতা একটি অনার্য সভ্যতা ছিল। এর কারণ কি? এটি শহরকেন্দ্রিক, কৃষিকেন্দ্রিক, এটিতে চিত্রলিপি রয়েছে, নাকি এটি নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল? সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ সেটি ছিল একটি শহর কেন্দ্রিক সভ্যতা। প্রশ্ন 2. সিন্ধু উপত্যকা সভ্যতা সম্বন্ধে নিচের বক্তব্যগুলি সঠিক একটি ছাড়া। সেটি কি? অপশান এ, সিন্ধু উপত্যকা সভ্যতা একটি উন্নত শহরকেন্দ্রিক সভ্যতা, সেখানকার মানুষরা লোহার ব্যবহার জানতো না, সেখানকার জনসাধারণ কোনো জাতিভুক্ত ছিল তা বলা কঠিন, জনসাধারণ কৃষি কার্য সম্পর্কে কিছুই জানতো না। সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ বাকি 3টে ঠিক, ডি ভুল। 3 নাম্বার, নিচের কোন নির্মাণ সামগ্রী হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ছিল? কাদামাটি, লাল বেলে পাথর, পোড়ামাটি, না রোদে শুকনো ইট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ পোড়াইট। তোমরা চাইলে ডিটেলসটা পড়ে নিতে পারো পজ করে। বি লাল কত সালে মিরাটে অবস্থিত হস্তিনাপুর আবিষ্কার করেন? অপশান এ 1962, অপশান বি 1951, অপশান সি 1957, অপশান ডি 1949। সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ 1951। 5 নাম্বার প্রশ্ন, মহেঞ্জোদারোতে অবস্থিত বৃহৎ স্নানাগারটি কেমন? গোলাকার, চোঙাকৃতি, ত্রিভুজাকার, নাকি আয়তাকার? অপশান ডি, অর্থাৎ আয়তকার। এবং তোমাদের জন্য একটা এক্সট্রা কোশ্চেন, সেটা হচ্ছে 1920 থেকে 21 সালে খনন কার্যে আবিষ্কৃত হরপ্পা শহর কোন নদীর তীরে অবস্থিত ছিল? অপশান এ ঝিলাম, অপশান বি চেনাব, অপশান সি বিয়াস, নাকি অপশান ডি রাবি? উত্তরটা কমেন্টে দিয়ে দাও।